যাদের ক্রিয়েটিনিন বেশি, কিডনিতে সমস্যা আছে, ভাবছেন কি করবেন কি করবেন না, রিফ্লেক্সোলজির মাধ্যমে খুব সহজেই নিজের ক্রিয়েটিনিনকে ঠিক করা যায়, নিজের কিডনিকে ঠিক করা যায়। তো আমাদের সাথে এই ব্যক্তি দাঁড়িয়ে আছেন, জেনে নিই ওনাকে যে উনি কিভাবে নিজের কিডনির সমস্যা ঠিক করলেন, যেটা নেগরিমস গিয়েও ঠিক হয়নি। তো আপনার নামটা কি? বিভাস দত্ত, বাড়ি? দলুবাবু, পেশাডর। তো আপনার কিডনির যে সমস্যা, এটা কবে ধরা পড়ছিল? প্রায় 3 মাস আগে। কেমনে ধরা পড়ছিল? তো হঠাৎ করে রাত্রেবেলা বমি এসছিল। পরের দিন গিয়া ডাক্তার দেখাইছি, ডাক্তারের টেস্ট দিয়েছে, টেস্টের পরে গেটা আইছে। তারপরে কই গেছিলেন? শিলচর গেছি প্রথমে, শিলচর থেকে পরে গেছি নিগ্রিম শিলং। সেখানে দেখাইছি, দেখাইয়া 1 মাস ওষুধ খাইছি। নেক্সট গেছি গিয়ে আবার টেস্ট করছি, মানে এটা না কমে উল্টা আরও বাড়িয়ে গেছিলো। আচ্ছা আচ্ছা। ক্রিয়েটিনিনটা 5.5 গেছিলো গিয়া তখন। তো আজকে ক্রিয়েটিনিন 5.5 থেকে আজকে নরমাল আইছে এখানে। তারপরে আপনার অ্যাডভার্টাইজ দেখছি মোবাইলে, দেখি এখানে আইছি। তো আপনি সন্তুষ্ট তো আপনার যে রিপোর্ট যেটা হইছে? অবশ্যই। আচ্ছা, কি কি করছেন যাতে মানুষও নিজেরা ঠিক করতে পারে ঘরের থেকে? হয়তো খাওয়া দাওয়ার পরিবর্তন, হুম 2 বেলা ভাত খাইছি, 1 বেলা ফল, হুম আর ওই মেথি দানাটি যেটি হাতে পাওয়া লাগানো লাগে। এটি লাগাইছি। আচ্ছা, তো এতটুকু করেই তো নিজের কিডনি ঠিক হইছে? হ্যাঁ। তো কিডনি সমস্যা কি কোনো বড় সমস্যা যেটা লাগে আমরা কিছু হইলে বাইরে যেতে লাগবো? না। তো এইভাবে কিডনিকে খুবই সহজে নিজের ঘরে থেকে নর্মাল করতে পারেন। এই ব্যক্তির ক্রিয়েটিনিন 5.5 বেড়ে গিয়েছিল, তা থেকে আজ সম্পূর্ণ নর্মাল এসে গেছে। তো এইভাবে এই ব্যক্তি নিজেকে নিজে ঠিক করলো, আপনিও ঠিক করতে পারেন। ধন্যবাদ।